শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি সকাল সকাল উঠে আগে ঘরের কাজে লেগে পড়েছি। বিছানার চাদর, তারপর হলো লুঙ্গি, সব কিছু ধুয়ে দিতে হবে, যেহেতু রৌদ্র পড়েছে পুরো। আর কয়েকদিন পরে হয়তো সময়টা নাও পেতে পারি। কয়েকদিন পরে ক্ষেতের কাজ লেগে যাবে, হয়তো সময়ে তখন বেরও করতে পারবো না। তার জন্য মশারি, ব্ল্যাঙ্কেট, তারপর বিছানা চাদর কয়েকটা ছিল, ওগুলোও ধুয়ে নিব। আর ঘরে এত মাকড়সার জাল হয়েছে, ঘরটাও তো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর আমার আলনাতে যদি নোংরা পড়ে তাহলে সবগুলোই ধুতে হবে, না হলে ওগুলো জামা পরলে চুলকাবে। আর ভিডিও করার সময় আমার মোবাইল গেছে পড়ে, ওটা তুলে রাখলাম। তারপরে আমার যে ছোটো র্যাকটা ছিল, আমার যেখানে নাইটি জামাগুলো রাখি, ওইখানটায় একটু ঢাইকে রাখলাম। আমার বড়মশাইয়ের লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা দিয়ে ঢেকে রাখলাম। আর এই গরমের দিনে যদি ফ্রেশ না থাকি একদমই ভালো লাগে না কিন্তু। আর আমার স্বপ্নের রিং লাইটটা, ওটাও ভেঙে গেছে। ছোটো মোটো ইনস্টাগ্রামে ভিডিও করতাম, আমার স্বপ্নের জিনিসটাও ভেঙে গেছে। তার জন্য ওটা তুলে বাথামের মধ্যে রেখে দিয়েছি। আর ফ্যানটা আমার এত নোংরা হয়েছে, ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে যেন পরিষ্কার করতে হচ্ছে। তারপর ফ্যানের কালার একদমই অন্য হয়ে গেছে। আর পরিষ্কার করলাম, দেখো কতটাই চকচকা বকবকা লাগছে, একদম সাদা হয়ে গেছে যখন পরিষ্কার করেছি তখন। আর ফ্যানটা যদি নোংরা হয় তাহলে, ফ্যান যদি আমি চালাই একটু একটু করে নোংরা পড়ে, চোখে মুখে নোংরা যেন পড়ে থাকে। স্বপ্নের জিনিস, সেটাও নিতে পেরেছে, সেটাই বহুত। আরও দার্জিলিংয়ে গিয়ে এটা নিয়েছে, ছেলেবেলায় নাকি এটা নিয়েছে, যখন বিয়ে করেনি তার আগে নিয়েছে এটা। আর ও বলে এটা আমার খুব স্বপ্নের জিনিস, এটাকে তুমি একটু যত্ন করে রেখো। যাওয়ার আগে এইভাবে বলে যায়, ফ্যানটা তো নোংরা হয়ে গেছে, তুমি এটাও পরিষ্কার করে নিবা, এটাও কি পারবা না? আমি বলি আমার হাই প্রেশার, আমি এতগুলো কাজ অবশ্য করতে পারি না, তুমি একটু ঝেড়ে ঝেড়ে চলে যাও। বলে মেয়ে মানুষ হয়ে এগুলো যদি কাজ করতে পারো না তাহলে কোনগুলো কাজ করবা? আমাদের মতো রোদ্রের মধ্যে যদি কাজ করো তাহলে আবার যে কী করবা? আমাদের যেন দুজনকার তর্ক লেগেই থাকে। তারপরে আমার ফ্যানটা মোছা হয়ে গেলে আমি একটু ঘরটাও ঝেড়ে নিব। ঘরটার মাকড়সার জাল হয়েছে, যখন ফ্যান চলে না তখন মুখে এগুলো পড়ে যায়, মাকড়সার জালগুলো একদম মুখে মুখে পড়ে যায়। তার জন্য আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমার বরের স্বপ্নের খাটে উঠে পাড়া দিয়ে আমি ঘরটা যেন ঝাড় দিচ্ছি। আর এইদিকে পুরো নোংরা ছিল। আগে আমাদের চৌকিটা একটু জানলার পাশে ছিল, তারপরে মেয়ে যখন আমার পড়ে গেছিলো জানলার পাশ থেকে বিছানায়, তখন আমি বিছানাটা এদিকে নিয়ে আসি, মানে বরমশাই মিলে এদিকে নিয়ে আসি। শোকেসে যেই বেড কভারটা আমি দিয়েছি, ওই বেড কভারটা তুলে তারপরে দিয়ে দেবো এই বিছানাতে। এই বিছানা যেহেতু ঝাড় দিব বিছানার এই সাইডটা, তার জন্য ওটা ঢেকে দিব, না হলে এটা নোংরা হয়ে যাবে। আর এই বিছানায় যে বেড কভারটা আছে ওটা একদম ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে সব কিছু রেখেছি। আমার বরের যাওয়ার আগে আমি এগুলো সবগুলোই ধোয়াধুয়ি করেছি। আর যখন ও গেছে তখন ও ধোয়াধুয়ি করেছি, কারণ ওর জামা কাপড় সব কিছু ধুতে হয়। আমি তখন ভাবি যে সবগুলোই যদি একবারে ধুয়ে দিই তাহলে একটু ভালোই হবে। আর ঝাড় দেওয়ার সময় মনে পড়ছিল মেয়েবেলায় এইভাবে আমার মাও ঝাড় দিত ঘর বাড়িগুলো। আর মেয়েবেলায় তো সেরকম কাজ করিনি, আমরা স্কুলে গেছি, টিউশনে গেছি, আর বাড়ি চলে আসি, খাওয়া দাওয়া করেছি, মন পোষাইলো একটা কাজ করলাম, না পোষাইলো করলাম না। আগে মেয়েবেলায় আমরা একটু কমই কাজ করতাম। এখন তো আমরা বউ হয়েছি, এখন একটা বাড়িতে এসেছি, তাই আমাদেরকে কাজ তো করতেই হবে। বউ হয়ে এই বাড়িতে এসেছি, কাজ বাজ যা আছে সব কাজই করতে হবে। আর না তো বলতে পারবো না, কারণ এটা শ্বশুর শাশুড়ির বাড়ি, ওদের কথায় চলতে হবে, আর ওরা যা বলবে তা তো করতেই হবে।
আর আমাদের ফটোটা, বিয়ের ফটোটা সাইডে ছিল, ওটাও পর্যন্ত ঝেড়ে নিলাম। আর ভালো লাগে না, এক ফটো আর যতবার দেখতে ইচ্ছে করে না। তারপর সরিয়ে নিলাম বিছনা চাদরটা একটু ঝেড়ে মেরে, তারপরে দরজাটা খুলে দিলাম। আর ঘরটাও ঝাড়তেই এত নোংরা বের হয়েছে ঘর থেকে, কি আর বলি। আর চোখের তলে তো উড়ি ধরেছে, আবার উড়িগুলোও পরিষ্কার করবো একদিন, একদিন উড়িগুলোও ধরবো। আর কাঁচা ঘর তো বারবার মুছতে হয়, নোংরা হয়ে যায়। এই যখন ঘরটা মুছেছি তখন তো শেয়ার করিনি, আরেকবার মুছতে হবে, তখন শেয়ার করব। আর আজকে ধোয়ার মতো ছিল 2টা বিছানা চাদর, বেড কভার, তারপর একটা লুঙ্গি। আমার বর দার্জিলিং থেকে নিয়ে আসে 4টার মতো লুঙ্গি। ওগুলো লুঙ্গি আমি বিছানাতে পেতে দিই, না হলে সাইডে, বিছানার সাইডে যে আছে ওইখানেই রাখি। আর এত নোংরা বের হয়েছে, ঘরটা ঢাইকা আর কি নোংরাগুলো পরিষ্কার করছি। আর স্নান টান করে চলে আসলাম রান্না করে। তো আজকে রান্না করব পটল ভাজা আর ছ্যাঁকা, সরিমালা ফুল দিয়ে, চিরা দিয়ে ছ্যাঁকা। আর আমরা তো রাজবংশী, ছ্যাঁকা তো খাবো, এগুলো ছ্যাঁকা থাকবে। মাছের ঝোল আর ছ্যাঁকা এগুলো থাকবেই। মাছের ঝোলটা বললাম, ওটা তো রান্না করব না, রান্না করব হচ্ছে পটল ভাজা আর সরিমালা দিয়ে, চিরা দিয়ে ছ্যাঁকা। আর আমার মেয়ের বাহানা দেখো, পিঠে আমার উঠে পড়েছে, একটুর জন্য মেয়েকে ফেলে দিতাম। আর আমি কাজ করছি, এখানে এসে